জয় শিল প্রভুপাদ কি জয়, জয় গুরু মহারাজ কি জয়, সকল বৈষ্ণবগণ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শরীরম যৎ অবাপ্নোতি যচ্চ অপি উৎক্রামতি ঈশ্বরঃ গৃহীত্বা এতানি সংজাতি বায়ুগন্ধান ইব আশয়াত। তাহলে এই যে 15 অধ্যায় পুরুষোত্তম যোগ, শ্রীমদ্ ভাগবতমের এটা হচ্ছে পুরুষোত্তম যোগ। তাহলে ভগবানের অন্য নাম হচ্ছে কি না পুরুষোত্তম। হ্যাঁ, ভগবান জগন্নাথ দেবের ধাম যে পুরী ধাম, আমরা যাই যেখানে পুরী ধাম, তো সেইটা তাকেও সেই পুরুষোত্তম ক্ষেত্র বলা হয়। এবং ভগবানের নামে সেই ক্ষেত্রের নাম হচ্ছে পুরুষোত্তম ক্ষেত্র। তো গীতায় এই যে গীতা যে এই যে 15 অধ্যায়, এই অধ্যায়টাকেও সেই ভগবানের নামেই এই অধ্যায়টাকে বলা হয়েছে পুরুষোত্তম যোগ বলা হয়েছে। এবং তাহলে পুরুষোত্তম অর্থ কি? সমস্ত পুরুষের মধ্যেই উত্তম। তাহলে এই অধ্যায়টি এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ভগবানের বিষয় আমরা খুব সুন্দরভাবে এই অধ্যায় আমরা উপলব্ধি করতে পারবো। তো এই অধ্যায়ের যে প্রথম শ্লোকটা আছে, সেই প্রথম শ্লোকে আমরা কি কি পেয়েছিলাম? যে জড়জগতের বন্ধনকে একটি অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে এই অধ্যায়ের প্রথম শ্লোকটাতে আমরা দেখেছি যে একটা অশ্বত্থ বৃক্ষ, সেটাকে জড়জগতের বন্ধনের সঙ্গে তাকে তুলনা করা হয়েছে। এবং এই জড়জগৎ রূপী বৃক্ষটির কোনো অন্ত নেই, এবং যে এই বৃক্ষটির প্রতি আসক্ত তার পক্ষে মুক্তি লাভের কোনো সম্ভাবনাও নেই। তারপরে দ্বিতীয় শ্লোকটা কি পড়লাম, কি পেয়েছি না, পরের শ্লোকে বর্ণনা করা হয়েছে এই বৃক্ষের শাখা সমূহ জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধদেশে এবং ঊর্ধ্বদেশে বিস্তৃত হয়েছে, এবং ইন্দ্রিয়ের বিষয় সমূহ এই শাখাগণের পল্লব। 3 নম্বর শ্লোকে আমরা কি পেয়েছি না, এই বৃক্ষের আদি অন্ত এবং স্থিতি যে কোথায় তা কেউ বুঝতে পারে না। তার পরবর্তী শ্লোকটা কি বোঝানো হয়েছে কি, যারা সঙ্গদোষ রহিত, অভিমান মোহশূন্য, হ্যাঁ, নিত্য অনিত্য বিচার পরায়ণ, কামনা বাসনা বর্জিত, সুখ দুঃখ আদি দ্বন্দ্ব সমূহ থেকে মুক্ত এবং মুক্ত, তারাই পরম পুরুষোত্তম ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারে। তাহলে এতগুলো যার মধ্যে এত গুণ থাকবে, তারাই ভগবানের কাছে আত্মসমর্পণ করতে পারে। তা না হলে এই এই যে কলিযুগে আমরা বাস করছি, আমাদের মায়ার দ্বারা আমরা তো সবসময় মায়া মোহর দ্বারা আমরা সবসময় এখানে আছি, এবং ত্রিগুণের দ্বারা আমরা বদ্ধ অবস্থায় আছি। তো সেই জন্য তার ভিতরে যার মধ্যে এইরকম গুণ থাকবে, তারাই ভগবানের কাছে আত্মসমর্পণ করতে পারে। আর পরম ধাম প্রাপ্ত হওয়া যায় কেবল ভগবানের চরণে আত্মসমর্পণ করার মাধ্যমে। এবং কালকে 7 নম্বর শ্লোক আমাদের পূজনীয় প্রভু দামোদর প্রভু খুব সুন্দরভাবে 7 নম্বর শ্লোক কালকে পাঠ করেছেন। কালকে আমার আরেকটা ক্লাস ছিল বলে আমি জয়েন করতে পেরেছিলাম না, তো প্রভু নিশ্চয় খুব সুন্দরভাবে পাঠ দিয়েছেন। এবং 7 নম্বর শ্লোকে ভগবান বলেছেন কি, মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। তাহলে এই জড়জগতে বদ্ধ জীব সমূহ আমার সনাতন বিভিন্নাংশ। তাহলে ভগবানের সকলেই হচ্ছে সমস্ত মানে জীব সমূহ হচ্ছে ভগবানের বিভিন্ন বিভিন্ন অংশ, এবং জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতি রূপ ক্ষেত্রে কঠোর পরিশ্রম করছে। তাহলে আজকের যে শ্লোকটা হচ্ছে কি 8 নম্বর শ্লোক, তার অনুবাদটা কি আছে, যে অনুবাদে আমরা পাই যে বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড়জগতে দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। তাহলে আমরা জানি যে একটা ফুল, মানে যেমন আমরা দেখেছি যে ফুলের গন্ধটা কেমন, যখনই আমরা দেখি রজনীগন্ধা, বেল ফুল বা কেতকী, এইসব জুঁই ফুল, এদের ফুলের গন্ধটা খুব সুন্দর, তীব্র গন্ধ। এবং এই ফুলের গন্ধটাকে বায়ু কি করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যায়। তো এখানে প্রভুপাদ সেটা সুন্দরভাবে একটা উদাহরণ দিয়ে এটা বুঝিয়ে দিয়েছেন যে বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যায়। হ্যাঁ, মনে করুন আমরা
ফুলের মালাটা গেঁথে যখন ভগবানের কাছে দিয়ে দিই, সেই রুমটা গন্ধে পূর্ণ হয়ে যায়। কেন না, যেহেতু বায়ু সব জায়গায় চলাফেরা করছে, সেই গন্ধটাকে নিয়ে সব জায়গায় সে পূর্ণ করে দিচ্ছে। একটা ধূপকাঠিও যদি আমরা জ্বালি, একটা জায়গা থেকে জ্বালছি, আর একটা জায়গায় গন্ধ আমরা পাচ্ছি, তাহলে কে নিয়ে যাচ্ছে? সেই বায়ু নিয়ে যাচ্ছে। তাহলে বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে যাচ্ছে, অন্যত্র গমন করছে, তেমনি এই জড়জগতে দেহের যে ঈশ্বর, হ্যাঁ, দেহের ঈশ্বর যে জীব, এই দেহটা যে মালিক কে না, সে এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। হ্যাঁ, তো আমরা জানি যে ভগবত গীতার 2 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোকে আমরা জানি যে বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্য জ্ঞানী সংজাতি নবানি দেহি। তাহলে মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহিও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তাহলে দেহটা যখনই জীর্ণ হয়ে যায়, হ্যাঁ, সেই রকম তাহলে আরেকটা দেহে তখনই আত্মা কি করে সেই দেহটা ছেড়ে আরেকটা দেহতে চলে যায়, এবং সঙ্গে কি নিয়ে যায়? তার জীবনের বিভিন্ন ধারণাগুলি সঙ্গে সে নিয়ে যায়। তো আমরা জানি যে জীবের দুটো এই যে শরীরের মধ্যে কি না, স্থূল শরীর আর সূক্ষ্ম শরীর। তাহলে স্থূল শরীরটা তাহলে কি দিয়ে তৈরি না? জীবের এই স্থূল শরীরটা হচ্ছে কি ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, বা যেটাকে বলা হয় ক্ষিতীয়, তেজ, মরুত, ব্যোম দিয়ে তৈরি। এবং আর জীবের সূক্ষ্ম শরীরটা তাহলে কি দিয়ে তৈরি না? মন, বুদ্ধি এবং অহংকার দিয়ে তৈরি। তাহলে জীবের মৃত্যুর পর তার 2 রকমের গতি হয়। হ্যাঁ, প্রথম গতিটা কি না, যে সমস্ত জীব ভগবান শ্রীকৃষ্ণের নিকট আত্মসমর্পণ করেছেন, তারা ভগবত জনের প্রভাবে সমস্ত জড়কলুষ মুক্ত হয়ে নিত্য আলোয় সেই ভগবত ধামে গমন করেন। সেখানে তারা দিব্য শরীর প্রাপ্ত হয়ে নিত্য কালের জন্য ভগবানের সেবায় নিযুক্ত হন। আর দ্বিতীয় গতিটা কি না, যাদের জড়জাগতিক কামনা বাসনা আছে, তারা মৃত্যুর মাধ্যমে এই যে ক্ষিতি অফ তেজ, মরুত, ব্যোম দিয়ে তৈরি স্থূল শরীরকে পরিত্যাগ করে। কিন্তু মন, বুদ্ধি, অহংকার নির্মিত সূক্ষ্ম শরীরটা তাদের পাপ, পুণ্য, কর্মফল সবকিছু বহন করে। যেটা কি আমরা এই যে অনুবাদে যেটা বলা হয়েছে না, কি বলা হয়েছে যে জীবনের এই যে শরীরটা আরেকটা শরীর যখনই ত্যাগ করে আরেক শরীরে যায়, বিভিন্ন ধারণাগুলি তিনি নিয়ে যায়। তাহলে এই যে মন, বুদ্ধি, অহংকার, হ্যাঁ, এইগুলো এবং পাপ, পুণ্য, কর্মফল সবকিছুকে সে বহন করে নিয়ে যায়। পাপ কর্মের ফলস্বরূপ তারা যমযাতনা ভোগ করে, আর পুণ্য কর্মের ফলস্বরূপ স্বর্গসুখ ভোগ করে থাকে। তো এই ভোগের পর তাদের নিজ নিজ কর্ম এবং চেতনা অনুসারে তারা আরেকটি স্থূল জড় শরীর প্রাপ্ত হয়। তো এইভাবে 84 লক্ষ জীব প্রজাতির যে কোনো একটি প্রজাতিতে তাদের জন্মগ্রহণ করতেই হয়। তো জীব সত্তার বাসনা অনুসারে প্রকৃতি তাহলে যার যেমন বাসনা, প্রকৃতি তাকে সেই রকমই শরীর প্রদান করেন। যার মনে করুন বেশি ঘুমানোর ইচ্ছা হয়েছে, হ্যাঁ, তাদেরকে প্রকৃতি কোন শরীর প্রদান করেন না? সাপ, ব্যাঙ, আর মেরুর যে ভল্লুক, তাদের স্লথ ইত্যাদি শরীর প্রদান করে। কেননা সাপ, ব্যাঙ অনেক সময় ঘুমায়, মানে যখনই সাপ কি করে না, শীতের দিনে কি করে শুয়ে থাকে, হ্যাঁ, 6 মাস শুয়ে থাকে। সেই রকম যারা ঘুমানোর ইচ্ছা বেশি হয়, তাদের সেই রকম সাপ, ব্যাঙ এইরকম শরীর প্রাপ্ত হবে। আর যাদের অপরের শরীরে রক্ত খাওয়ার ইচ্ছা হয়, তাদের জন্য প্রকৃতি কি শরীর দান করে না? বাঘ, সিংহ, শেয়াল এইরকম প্রভৃতি শরীর প্রদান করে। আর যাদের বেশিক্ষণ জলে থাকা আর সাঁতার কাটতে ইচ্ছা করে, তারা তারা কি শরীর পায় না? তারা হাঙর, তিমি, মাছ এরকম দেহ সব পায়। আর কিছু মানুষ আছে, তারা নীল আকাশে, হ্যাঁ, পাখির মতন ওড়ার তাদের শখ, তাহলে তাদেরকে প্রকৃতি কি করবে না? সেই রকম পাখির মতো শরীর দেবে। হ্যাঁ, সেই রকম নিরাবরণ থাকার প্রবণতা, মানে কিছু মানুষের নিরাবরণ, এখন তো এই কলিযুগে তো মানুষ এইটাই বেশি বেশি আকৃষ্ট হচ্ছে, মানে যেটা পাশ্চাত্য সভ্যতাকে অনুকরণ করে এখন মানুষ কি করে বেশি নিরাবরণ থাকার চেষ্টা করে। যাদের এইরকম করে তাদেরকে প্রকৃতি কি করে না? বৃক্ষের শরীর তাকে প্রদান করেন।
এবং শরীরের বেশিরভাগ অংশ যেহেতু উন্মুক্ত রেখে তা বিপরীত লিঙ্গের মানুষদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করে, তাদেরকে প্রকৃতি দান করে এই বৃক্ষ দেহে নগ্ন নিরাবরণ হয়ে মনের সন্তোষে দাঁড়িয়ে থাকা। যে কত সময় তুমি এরকম, তুমি তো ইচ্ছা করেছিলে এরকম নিরাবরণ থাকার, দাঁড়িয়ে থাকো এইবার। হ্যাঁ, শহ শহ বছর ধরে তুমি এরকম নিরাবরণ হয়ে শীত গ্রীষ্ম সবকিছু বর্ষা সবকিছু সহ্য করে দাঁড়িয়ে থাকো। তাহলে সমস্ত ঋতুকে তুমি উপভোগ করো। তো বিভিন্ন জীব সত্তাদের বিভিন্ন রকম বাসনা অনুসারে তাদের এইসব শরীরগুলি প্রদান করা হয়। যে যেমন বাসনা করবে সেই রকম শরীর প্রাপ্ত হবে। তো এইবার তাৎপর্য। তো এখানে জীবকে কি বলা হয়েছে না ঈশ্বর বা তার দেহের নিয়ন্তা বলে বর্ণনা করা হয়েছে। জীবাত্মা তার শরীর রূপ ক্ষেত্রের সম্পর্কে জ্ঞাত। মনে করো জীবাত্মা কি হয়েছে না, মনে করো আমার শরীরে যে জীবাত্মা, সে এই শরীরের বিষয়ে সবকিছু জ্ঞাত। হ্যাঁ, তাই জীব হচ্ছে তার নিজস্ব শরীর রূপ ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ। এই শরীরের ক্ষেত্রে তিনি হচ্ছে ক্ষেত্রজ্ঞ। আর শরীরের নামই হচ্ছে, এই শরীরটার নাম হচ্ছে কি না ক্ষেত্র। এই শরীর হচ্ছে বদ্ধ জীবের কর্তব্য কর্ম সাধনের ক্ষেত্র। বদ্ধ অবস্থায় জীব জড়া প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। তাই জড়া প্রকৃতির উপর আধিপত্য বিস্তারের ক্ষমতা অনুসারে সে একটি কর্মক্ষেত্র প্রাপ্ত হয়। সেই কর্মক্ষেত্রটি হচ্ছে তার, সেটা কি না তার দেহ। এই দেহটা হচ্ছে তার কর্মক্ষেত্র। জীব যদি ইচ্ছা করে তাহলে সে তার দেহকে উচ্চতর শ্রেণীতে পরিবর্তন করতে পারে, এবং সে যদি ইচ্ছা করে তাহলে নিম্নতর শ্রেণীতে অধপতিত হতে পারে। তো আমরা এই 14 অধ্যায়ে যে 18 নম্বর শ্লোকটাতে আমরা পাই কি না, ঊর্ধ্বং গচ্ছন্তি সত্ত্বস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণ বৃত্তিস্থা অধ গচ্ছন্তি তামসা। সত্ত্বগুণ সম্পন্ন ব্যক্তিগণ তারা কি করে না ঊর্ধ্বে উচ্চতর লোকে গমন করে, এবং রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে নরলোকে অবস্থান করে, এবং জঘন্য গুণ সম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধপতিত হয়ে নরকে গমন করে। এই ক্লাসটা আমাদের দামোদর প্রভু খুব সুন্দর ভাবে বুঝিয়েছিলেন এই ক্লাসে। হ্যাঁ, যে কারা ঊর্ধ্বে যেতে পারে না উচ্চতর লোকে কারা যায় না, যারা সত্ত্বগুণ সম্পন্ন ব্যক্তিগণ। আর রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ এই নরলোকে বাস করে, এবং যারা জঘন্য গুণ সম্পন্ন তামসিক তারা কি করে নরকে গমন করে। তার অতি ক্ষুদ্র স্বাতন্ত্র এই যে এই ক্ষেত্রে আছে, তার শরীরের সমস্ত পরিবর্তন নির্ভর করে তার সেই স্বাতন্ত্র্যের উপর। তো আমরা মনে করি মৃত্যুর পর এই দেহ পোড়ানো হয়, তাহলে এইখানে সবকিছু শেষ হয়ে গেল, এইটা আমাদের বদ্ধ ধারণা। কিন্তু এই ধারণাটা আমাদের সঠিক নয়। স্থূল দেহটাকে পোড়ানো হয়ে গেছে, কিন্তু স্থূল দেহটা যে মন সূক্ষ্ম দেহটা যে আছে, মন বুদ্ধি আর অহংকার সেটাই নিয়ে যায়। হ্যাঁ, তো ভগবত গীতায় 6 নম্বর অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বলা হয়েছে, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। হে কৃষ্ণ, এই মনটা হচ্ছে অত্যন্ত চঞ্চল, শরীর এবং ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি। তাহলে এটা কে বলছেন না অর্জুন বলেছেন, ভগবানকে বলছেন এই কথাটা, যে অর্জুন একজন মহান যোদ্ধা ছিলেন, তবুও তিনি মনে করছেন কি না যে এমনকি বায়ুকে নিয়ন্ত্রণ করা যেতে পারে, কিন্তু মনকে দমন করার কোনো আশা নেই। মানে মনটা এতটাই চঞ্চল। আর বুদ্ধি মনের উপরে, কারণ বুদ্ধি হচ্ছে মনের থেকে আরেকটু উচ্চতর। হ্যাঁ, সে সিদ্ধান্ত নিতে পারে। আর তারপর অহংকার, তাহলে আমরা জানছি কি তাহলে মন বুদ্ধি এবার অহংকার। তাহলে অহংকার কয় প্রকারের না, সত্য অহংকার আর মিথ্যা অহংকার, দুই রকমের। তো যে আমি চিন্ময় আত্মা, কৃষ্ণের নিত্য দাস, এইরকম ভাব নিয়ে শ্রীকৃষ্ণের প্রীতি বিধানের উদ্দেশ্যে কর্ম করা হয়, সেই ভাবকে বলা হয় সত্য অহংকার। এবং আমি জড় শরীর এবং আমার শরীরের প্রীতি বিধানের জন্য আমি কর্ম করব, এইরকম অহংকারকে বলা হয় মিথ্যা অহংকার। হ্যাঁ, তাহলে সত্য অহংকার আর একটা হচ্ছে মিথ্যা অহংকার। তার জীব তার চেতনাকে সে যেভাবে গড়ে তুলেছে, মৃত্যুর পর তাকে পরবর্তী শরীরে নিয়ে যাবে। হ্যাঁ, আর চেতনাকে যদি সে একটি কুকুর বা একটি বিড়ালের চেতনার মতো করে গড়ে তোলে,
তাহলে সে অবশ্যই কুকুর অথবা বেড়ালের শরীর প্রাপ্ত হবে। যেটা আমরা এখনই ডিসকাশন করলাম যে যার যেমন চেতনা, যে যেমন চিন্তা ভাবনা করছে, সে সেই রকম শরীর প্রাপ্ত হবে। মনুষ্য শরীর প্রাপ্ত হলে 3 রকমের চেতনা, মনে করুন যে মনুষ্য শরীর প্রাপ্ত হয়, তার তার কতটা কিরকম চেতনা থাকে না, 3 রকমের চেতনা আছে। মুকুলিত চেতনা, বিকশিত চেতনা আর পূর্ণ বিকশিত চেতনা। সাধারণ মানুষ হচ্ছে কি না মুকুলিত চেতনা তাদের, এবং মানুষের মধ্যে যারা ভগবত ভক্তজন নিযুক্ত হয়েছেন তাদের হচ্ছে কি না বিকশিত চেতনা। আর ভগবত ভক্তজনে যারা সিদ্ধি লাভ করেছেন তাদের চেতনাকে পূর্ণ বিকশিত চেতনা বলে বলা হয়। যে যেমন ভাবে তার চেতনাকে বিকশিত করেন, প্রকৃতি তাকে কি করে না পুরস্কার স্বরূপ সেই রকম শরীর প্রদান করেন। মানুষ তার চেতনা অনুযায়ী পরবর্তী দেহ প্রাপ্ত হয়। সেই কথা ভগবত গীতায় 8 নম্বর অধ্যায়ের 6 নম্বর শ্লোকে প্রতিপন্ন করা হয়েছে যে জং জং বাপি স্মরণ ভাবং ত্যজ তন্তে কলেবরম তং তম এবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। তাহলে মৃত্যুর সময় মানুষ যে বিষয় চিন্তা করতে করতে কলেবর ত্যাগ করে সর্বদা সেই বিষয়ের ভাবনায় তন্ময় হয়ে থাকার ফলে সে সেই রকম শরীর প্রাপ্ত হয়। তো জ্বলন্ত উদাহরণ আমরা অনেক তো জানি যে ভরত মহারাজের কথা বলা হয়েছে। হ্যাঁ, যে ভরত মহারাজ সেই হরিণ শাবকের সেবা করতে করতে তাকে ভালোবেসে ফেলেছিলেন এবং তার ফলে মৃত্যুর সময় সেই হরিণ শাবকের চিন্তা তিনি করছিলেন যে আমি চলে গেলে তার কি অবস্থা হবে, তাকে কে দেখবে। এই চিন্তা করতে করতে যেহেতু দেহটাকে তিনি রেখেছিলেন, পরবর্তী জন্মটা কি হয়েছিল না হরিণ শরীর নিয়ে তিনি জন্ম হয়েছিলেন, কিন্তু তিনি জাতিস্মর ছিলেন, অর্থাৎ পূর্ব জীবনের কথা তিনি স্মরণ করতে পারতেন। তাই তিনি বুঝতে পারছিলেন যে তিনি কি ভুল করেছিলেন, যে একটা হরিণ শাবকের প্রতি এতটাই মোহগ্রস্ত হয়ে যাওয়ার ফলে তার আজকে এইরকম হরিণ শরীর প্রাপ্ত হয়েছেন। তো পরবর্তী জন্মে আবার তিনি কি, যেহেতু তিনি ভুলটাকে বুঝতে পেরেছিলেন, তো জাতিস্মর ছিলেন, তিনি সবকিছু বুঝতেই পারছিলেন, তখনই তার পরের জন্মটা আবার মনুষ্য শরীর পেয়েছেন, একটা ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছিলেন। তা যেহেতু তিনি ভুল করেছিলেন, তাই এই জন্মে যেন আর ভুল না হয়, তাই তিনি কি করলেন না বোবার মতো থাকতেন, কোনো কথাই বলতেন না। সেই জন্য তার নামটা ছিল কিনা জড় ভরত। এবং এই জন্মে হ্যাঁ ভগবানকে সঠিক ভাবে সেবা করে হ্যাঁ তখন তিনি সেই গোলকধাম প্রাপ্ত হয়েছিলেন। তাহলে ভরত মহারাজ তিনি সিদ্ধ পুরুষ ছিলেন। সিদ্ধির একদম শেষ মুহূর্তের অবস্থাতেও তিনি যেহেতু একটা হরিণ শাবকের প্রতি মোহগ্রস্ত হয়েছেন, তার এই হরিণের শরীর প্রাপ্ত হয়ে গেলেন। তাহলে আমাদেরকে কতটাই সাবধান হতে হবে। সেই জন্য প্রভুপাদ বলছেন যে আমাদের মৃত্যুর সময় যেন আমরা সেই ভগবানকে স্মরণ করতে পারি, সেই জন্য আমাদের এখন থেকে সেই অভ্যাস করতে হবে। প্রত্যেক মুহূর্তে যেন আমরা ভগবানকে স্মরণ করতে পারি, ভগবানের নাম করতে পারি, তাহলে আমরা সেই মৃত্যুর সময় কখনো ভগবানকে ভুলে যাব না। তো কেউ যদি তার চেতনাকে দিব্য গুণাবলীতে ভূষিত করে তাহলে সে সে দেবতাদের মতো শরীর প্রাপ্ত হবে। তাহলে চেতনা যদি তাহলে দিব্য গুণাবলীতে ভূষিত হয়ে যায়, সে তাহলে কি হবে না দেবতাদের মতো শরীর প্রাপ্ত হবে, অর্থাৎ স্বর্গ প্রাপ্তি হবে। তাহলে আমরা জানি যে পুণ্যকর্ম করার ফলে স্বর্গ লাভ হয়। কেউ যদি মানে মনে করুন এই পুণ্যকর্ম কি তাহলে করে, মনে করুন কেউ যদি হাসপাতাল তৈরি করে, স্কুল তৈরি করে, বা অন্যকে বিপদে সাহায্য করে, তাহলে এই সব পুণ্যকর্ম করার ফলে তখনই সে স্বর্গে গিয়ে দেবতাদের মতো শরীর লাভ করে। তাহলে স্বর্গে আমরা জানি স্বর্গে গেলে সেখানে সেখানে সকলের বয়স কত হয় না 16 বছরের বয়স, এবং সেখানে অপ্সরীরা তাদের সাথে সবসময় থাকে, এবং তাদের যাতায়াত করার জন্য স্বতন্ত্র বিমান তাদেরকে দেওয়া হয়। এবং যেরকম জড়জগতে আমরা দেখি বন আছে, সেরকম স্বর্গে কি আছে না উপবন আছে। এবং উপবন কি না সেখানে সমস্ত বিভিন্ন রকমের ফল ফুল সবকিছুতে পরিপূর্ণ। হ্যাঁ, বিভিন্ন জাতির সুগন্ধি ফুলের বাহার, সেখানে বিভিন্ন রকমের ফুল। হ্যাঁ, এবং বিভিন্ন রকমের ফলের গাছে প্রচুর পরিমাণে মানে ফল হয়। হ্যাঁ, তো সেখানে এই যে জড়জগতে আমরা যেরকম লবণ সমুদ্র আছে, সেরকম সেখানে কি কি সমুদ্র আছে না ক্ষীর সমুদ্র, আখের রসের সমুদ্র, এবং বিভিন্ন রকমের সমুদ্র আছে। হ্যাঁ, সব মানে সেখানে সবকিছু ফ্যাসিলিটি, সবকিছু সুন্দর একদম। সেখানে জরা নেই, বার্ধক্য নেই, এগুলো কিছু ভোগ করতে হয় না, শরীর খারাপ হয় না সেখানে। হ্যাঁ, সেখানে দেবতাদের মতো সেখানে যেহেতু শরীর প্রাপ্ত হয়, সেখানে বিভিন্ন যে পোশাক পত্র তারা পরে সেগুলো কোথা থেকে আসে
না সেখানে যে বিভিন্ন নদী আছে সেই নদীতে বিভিন্ন পোশাক ভেসে ভেসে আসে, এবং যার যেমন পোশাক দরকার হয় সেই পোশাক সেই নদীর থেকে সে নিয়ে তখনই সে সেই পোশাকটাকে পরে। হ্যাঁ, তো সুন্দর তাহলে সেখানে সবকিছু তাহলে সুন্দর আমরা জানলাম। তো তারা সুন্দর পোশাক পরে সুন্দর বিমানে তারা মানে চড়ে ঘুরে বেড়ায়। বনে বিভিন্ন উপবন আছে, অপ্সরীদের তাদের সঙ্গে সবসময় থাকে, এবং অনেক অলংকার তারা মানে অলংকারে সবসময় পরে থাকে, এবং সবকিছু সবকিছু ভালো সেখানে। হ্যাঁ, কিন্তু অনেক বছর সেখানে আয়ু, সেখানে অনেক বছর একজন বাঁচতে পারে সুখ ভোগ করে। কিন্তু যখনই পুণ্য কর্মটা শেষ হয়ে যায় তখনই কি হয় না, স্বর্গ থেকে একদম ধাক্কা মেরে সেখান থেকে বের করে এই জড় জগতে আবার এই জগতে আবার ফিরে আসতে হয়। হ্যাঁ, যেহেতু সেই পুণ্য কর্মফল শেষ হয়ে গেছে সেই জন্য ধাক্কা মেরে বের করে দেওয়া হয়। এবং তখন কি হবে, যেহেতু পুণ্য কর্মফল শেষ হয়ে গেছে, তখন যে সে কি শরীর প্রাপ্ত হবে সেটাও কোনো মানে বোঝা যায় না যে কি শরীর প্রাপ্ত হবে, সে পশু হবে না পাখি হবে না কীট পতঙ্গ হবে, কি হবে কিছু বলা যায় না। হ্যাঁ, তো তাহলে কি হবে না, একজন নিম্নজনিতেও জন্মগ্রহণ করতে পারে। তাহলে স্বর্গে গিয়ে তাহলে লাভটা কি হয়? হ্যাঁ, তো স্বর্গে গিয়ে সেখানে পুণ্য কর্মফল শেষ হয়ে গেলে আবার সেখান থেকে এখানে চলে আসতে হয়। তাই যদি একজন কৃষ্ণ ভাবনাময় পথে থাকে, কৃষ্ণ ভাবনাময় হয়, তাহলে সে সে অপ্রাকৃত কৃষ্ণ লোকে স্থানান্তরিত হয় এবং শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করতে পারে। তাহলে চিন্ময় ধাম প্রাপ্ত হলে আর সেইখান থেকে ফিরে আসতে হয় না। তাহলে সব থেকে শ্রেষ্ঠ যে চিন্ময় ধাম যেতে হলে তাহলে আমাদেরকে কি করতে হবে না, ভগবানের কাছে আত্মসমর্পণ, ভগবানের সেবা, ভগবানের চিন্তন, মানে ভগবানের গুণমহিমা সবসময় আমাদেরকে করতে হবে। তাহলে এইগুলো আমরা সকলেই যদি করতে পারি তাহলে ভগবানের চিন্ময় ধাম আমরা প্রাপ্ত হতে পারবো। তো এই যে আমাদের তাহলে কি চেতনাকে যদি আমরা উন্নত করতে পারবো তখনই আমরা কিন্তু সেই ভগবানকে জানতে পারবো। চেতনা উন্নত না হলে কিন্তু আমরা কখনোই ভগবানকে জানতে পারবো না। তো হরিদাস বলে একজন গরিব লোক ছিল। হ্যাঁ, সে কাজ করে তার সংসারটাকে চালাতো। তো এতটাই গরিব যে তার সংসারটা ঠিক মতো চলতো না। হ্যাঁ, তো এক একদিন ওরা মানে উপবাসে থাকতো, এইরকমই মানে গরিব ছিল সে। তো একদিন এইরকম হয়েছে যে ঘরে কিছু খাওয়ার নেই। হ্যাঁ, তার স্ত্রী তার সন্তানরা সকলেই খিদায় আছে। তো তখনই ও খুব মনের দুঃখে কি করেছে না, পাশে একটা বন আছে, জঙ্গল আছে, সেই জঙ্গলের মধ্যে সে প্রবেশ করেছে। ভাবলো যে কিছু যদি সেখানে কিছু পেয়ে যাই এই ভেবে সেখানে সে প্রবেশ করলো। এবং প্রবেশ করে সেখানে অনেক দূর যাচ্ছে, যেতে 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 একটা দেখেছে যে একটা ফল ভর্তি একটা গাছ দেখতে পাচ্ছে। সেই গাছটা ছিল একটা কি পেয়ারা গাছ ছিল। তো সেইখানে গিয়ে সেই খুব সুন্দরভাবে একটা ব্যাগ নিয়েছিল, সেই ব্যাগের মধ্যে ভর্তি করে নিয়ে বাড়ি ফিরছে। ফিরতে ফিরতে রাস্তায় দেখছে যে একটা গাছের তলায় একজন সন্ন্যাসী বসে আছেন। হ্যাঁ, তো সন্ন্যাসীকে দেখে তার মনে হলো যে সন্ন্যাসী অনেকদিন যেন খায়নি, এইরকমই তার মনে হলো। তো সেখানে গিয়ে সন্ন্যাসীকে সুন্দরভাবে সে গিয়ে প্রণাম করেছে এবং গিয়ে বলেছে যে যে প্রভু, আপনার আপনার জন্য কিছু এই ফল রাখলাম, আপনি এটাকে গ্রহণ করুন। তো তখনই সন্ন্যাসী তো চোখ বন্ধ করে তিনি ধ্যানে বসে আছেন, কিছুই বলছেন না। তখনই সে আবার কিছু সময় অপেক্ষা করলো, অপেক্ষা করে বলছে প্রভু, একবার একটু আমার সঙ্গে কথা বলুন, একটু আমাকে কৃপা করুন, তাহলে আমি এখান থেকে চলে যাব। তো তখনই সন্ন্যাসী চোখ খুলেছেন এবং তার দিকে তাকিয়ে তিনি হাসছেন। তো তখনই বলছেন যে তখনই এই যে হরিদাস সে বলছে বলছে প্রভু, আপনি একটু কিছু কথা আমার আমার সঙ্গে একটা কথা বলুন, তাহলে আমি আপনার কথা শুনে আমি চলে যাব। তো তখনই বলছে সেই সন্ন্যাসী বলছেন, তুমি সামনের দিকে এগিয়ে চলো। বাস এই একটা কথা বলে আবার চোখ বন্ধ করে তিনি ধ্যান করতে শুরু করলেন। তখনই হরিদাস ভাবলো যে সন্ন্যাসী যখনই এই এই নির্দেশ আমাকে দিয়েছেন যে সামনের দিকে এগিয়ে চলো, তখনই সে কি করেছে না, সেখান থেকে উঠে সামনের দিকে আবার চলতে শুরু করলো। তো যেতে যেতে হঠাৎ দেখছে যে একটা ব্যাগ পড়ে আছে। হ্যাঁ, সেই ব্যাগটাকে তুললো, তুলে দেখে যে তার মধ্যে অনেক রূপোর কয়েন আছে। হ্যাঁ, তো তখনই সে ভগবানকে ধন্যবাদ জানিয়ে, হ্যাঁ, আর সেই সন্ন্যাসীকে ধন্যবাদ জানিয়ে তার বাড়ি ফিরে এসছে। তো বাড়ি ফিরতে ফিরতে রাস্তায় দোকানে গেল, বাজারে গেল, বাজারে গিয়ে সেই রূপোগুলোকে বিক্রি করে সেখানে তো তার বাড়ির জন্য সমস্ত খাবার, যত রকমের শাক সবজি ফলমূল, হ্যাঁ, এগুলো সব নিয়ে, ডাল চাল এগুলো সব নিয়ে বাড়ি ফিরলো। এবং যা অবশিষ্ট যে
টাকাগুলো যেগুলো আরো থাকলো সেগুলো কিনে সঞ্চয় করে রাখলো। গেল আবার 2-3 দিন পরে আবার সেই বনে গেছে। সেই সন্ন্যাসীকে তার ভালো লেগে গেছে, যে সন্ন্যাসী বলেছেন না তুমি সামনের দিকে এগিয়ে চলো, তার সেই কথাটা তার এত ভালো লেগেছে, সে আবার গেছে সেই সন্ন্যাসীকে খোঁজার জন্য। তো গিয়ে দেখে যে 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 জায়গায় সন্ন্যাসীকে পেয়েছিল সেই জায়গায় কিন্তু সন্ন্যাসী নেই। তো কিন্তু তার কথাটা মনে পড়ছে যে তুমি সামনের দিকে এগিয়ে চলো। তো সে কি করেছে না, সেইখান থেকে আরো একটু এগিয়ে এগিয়ে চললো। তো যখন এগিয়ে এগিয়ে চললো হঠাৎ দেখছে আবার একটা ব্যাগ, সেই ব্যাগের ভিতরে যখনই খুলে দেখলো, দেখছে যে সোনা ভর্তি মানে কয়েন সব আছে। তো সেটাকে দেখে ও এত খুশি হয়ে গেছে যে ভগবান এত কৃপালু, আমার আমার মতন একজন এত গরিব মানুষ আমাকে এত কৃপা করছেন, তার মানে সন্ন্যাসীর প্রভাবে এগুলো হচ্ছে। ও সেটা বুঝতেই পারলো যে সন্ন্যাসী আমাকে কৃপা করেছেন। তো এই ভেবে তো সেইটাকে নিয়ে বাড়ি ফিরেছে এবং সেই সোনা গুলোকে বিক্রি করে অনেক বড় লোক হয়ে গেল, অনেক বড় লোক। সে অনেক বড় একটা সুন্দর বাড়ি তৈরি করলো, অনেক জমি জমা কেনাকাটি করলো। আর সে অনেক ধন সম্পদ করতে পারলো, টাকা পয়সাকে জমিয়ে রাখলো। মানে সেই অঞ্চলে সে একটা নামি দামি লোকে পরিণত হয়ে গেল। হ্যাঁ, অনেক বড় লোক হয়ে গেল। একটা সুন্দর ব্যবসায় করলো, একটা নতুন নতুন ব্যবসা শুরু করলো এবং সেই ব্যবসাতে তার ছেলেদেরকে সেইখানে মানে যুক্ত করে দিল, তারা সেই ব্যবসায়টাকে সুন্দরভাবে দেখাশোনা করলো। তো এইবার কি হয়েছে না, তার আবার কিছুদিন পরে সেই সন্ন্যাসীর কথা মনে পড়ছে, আবার যাচ্ছে, সেই বনে গেছে, সেই বনে গিয়ে সেই একটা কথা মনে পড়ছে যে তুমি সামনের দিকে এগিয়ে যাও। যখনই আবার সামনে সেই যে যেখানে সোনা পেয়েছিল তার থেকে আরেকটু এগিয়ে যাচ্ছে, আরেকটু এগিয়ে এগিয়ে যখনই যাচ্ছে সেখানে দেখছে যে একটা হীরের বড় মানে চাকা দেখছে সেখানে। আর সেটাকে দেখ এত চকচক করছে দেখে, হ্যাঁ সেটাকে মানে নিয়ে এলো, নিয়ে এসে সোজা রাজার কাছে গেল এবং গিয়ে বললো, সব কথা খুলে বললো। ও ভীষণ সরল মানুষ, হ্যাঁ ওর ব্যবহার ছিল খুব নম্র। এবং সেই রাজাকে গিয়ে রাজা তার সেই সরল ব্যবহার এবং নম্রতা দেখে রাজা খুব খুশি হয়েছেন এবং এই সব কথা শুনে তার উপরে অত্যন্ত প্রীত হয়েছেন এবং তার থেকে এই হীরাটা মানে কিনে নিয়েছেন এবং তাকে উপযুক্ত মূল্য দিয়েছেন এবং দিয়ে এবং তার রাজ সেই যে সেইখানে তাকে একটা পদও দিয়েছেন যে তুমি এখানে আজ থেকে তুমি প্রত্যেকদিন আসবে এবং এখানে তুমি কিছু কাজ করবে। তো এই কাজ করছিল, কাজ করতে করতে কিন্তু তার প্রত্যেক দিন সেই সন্ন্যাসীর কথা মনে পড়তো। হ্যাঁ, যে আজকে তার এত ধন সম্পদ, এত মান সম্মান, আজকে রাজার কাছে তার একটা এত বড় সম্মান, হ্যাঁ সবকিছু তাহলে কার জন্য, সেই সন্ন্যাসীর জন্য সে পেয়েছে। তার এই তার সবসময় সেই মানে চিন্তা ভাবনা সবসময় থাকতো সেই সন্ন্যাসীর সঙ্গে, যে কিভাবে তার সঙ্গে আর একবার দেখা করবে। হ্যাঁ, যতবার সে বনে যেত, অনেকবার বনে যেত, কিন্তু কখনো সে তাকে সেই সন্ন্যাসীকে খুঁজে খুঁজে আর পেত না। হ্যাঁ, তো এইভাবে তার আরো মানে সেখানে রাজসভায় তার পদ আরো বেশি মানে উচ্চ পোস্টে আরো তার পদটা আরো হলো। হ্যাঁ, তো এই হতে হতে একদিন রাত্রিবেলা শুয়ে আছে, হঠাৎ সেই সন্ন্যাসীকে সে স্বপ্নে দেখছে এবং তারপরে সে দেখছে তুমি এগিয়ে চলো, তুমি সামনের দিকে এগিয়ে চলো। এই কথাটা তাকে বারবার বারবার তার সেই মনের মধ্যে আসছে। তারপরের দিন সকালে উঠে সে এবার হাঁটছে, হাঁটছে হাঁটছে, মানে অনেক হাঁটছে, যেখানে সোনা পেয়েছিল, হীরা পেয়েছিল, সেই সব জায়গা ক্রস করে আরো সামনের দিকে এগিয়ে চলেছে। চলছেই চলছে, সারা দিন চলছে, কখন সন্ধ্যা হয়ে গেছে সেটাও সে জানে না। তো সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে রাত হয়ে এসছে। তো তখনই একটা জায়গায় হোঁচট খেয়েছে, তারপরে তার মনে হচ্ছে যে না এইবার আমাকে শেল্টার নিতে হবে, আমাকে এবার রাত হয়ে যাচ্ছে, বাঘ সিংহ বেরোবে, আমাকে আক্রমণ করবে। তো এই জন্য কি করেছে, তখনই একটা খুঁজছে যে কোথায় থাকবে। হঠাৎ দেখছে একটা জায়গায় একটা আলো আসছে, সেই আলোর দিকে সেই দিকে সে আহ সেই দিকে সে চললো। গিয়েই সেই একটা ছোট্ট কুটির দেখেছে, তার মধ্যে একটা দ্বীপ জ্বলছে। হ্যাঁ, সেই দ্বীপের আলোতে সেই ভিতরে সে ঢুকে গেছে এবং দেখছে যে দ্বীপের আলোতে একজন সন্ন্যাসী বসে আছেন এবং গিয়েই সে দেখতে পেল সেই সন্ন্যাসী। হ্যাঁ, যে সন্ন্যাসীকে সে 30 বছর আগে যার সঙ্গে ভেট হয়েছিল এবং যার জন্য আজকে সে এত বড় লোক হয়েছে, এত প্রতিপত্তি তার, এত সম্মান তার হয়েছে, সবকিছু সেই সন্ন্যাসীর জন্য। তো গিয়ে সেখানে তাকে সুন্দরভাবে দণ্ডবোধ প্রণাম করে বলছে যে প্রণাম করেছে। তখনই সন্ন্যাসী চোখ বন্ধ করে বসেছিলেন, তখন চোখটা খুললেন, বললেন তোমার আবার কি কি আবশ্যক হয়েছে, তুমি এসছো, তোমার কি দরকার আর বলো। বলছে আমার আর কিচ্ছু দরকার নেই। হ্যাঁ, আমি আপনাকে সেইটাই দেখছি যে আপনি 30 বছর আগে যেরকম ছিলেন সেই রকম নিঃস্ব অবস্থায় আছেন, কিন্তু আপনি আমাকে এত কৃপা করলেন যে আমি তো নিঃস্ব ছিলাম, আপনি আমাকে এত কৃপা করলেন যে আমি
কত বড় লোক হয়ে গেছি, জীবনে সবকিছু প্রাপ্ত হয়েছি, কিন্তু আপনাকে দেখে আমার মনে হচ্ছে সেইগুলো কি সবকিছু, সেগুলো কি প্রাপ্ত যে হয়েছি সেইগুলো কি জীবনের সব থেকে বড় প্রয়োজন? আমার তো সেটা মনে হচ্ছে না। আপনাকে দেখে আমার মনে হচ্ছে যে আপনি আমাকে কৃপা করুন, আপনি যে তৃপ্ত, আপনি যে চিন্তনে আছেন সেই চিন্তনে যেমন যেরকম আমি থাকতে পারি সেই আশীর্বাদ আমাকে করুন। তখনই সন্ন্যাসী বলেছেন তথাস্তু, তুমি আবার সেই এগিয়ে চলো। তার মানে তার চেতনাকে সে তখনই মানে বিকশিত করতে পারলো, হ্যাঁ, পূর্ণ বিকশিত অবস্থায় সে নিতে পারলো। সে বুঝতে পেরেছে যে জীবনে এই ধন সম্পদ এগুলো এগুলো তুচ্ছ, হ্যাঁ, যে পরমেশ্বর ভগবানের ভগবানের চিন্তনে থাকা, ভগবানকে জানা, এটা হচ্ছে জীবনের পরম আহ মানে এই মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ পন্থা। সেটা সে সেই সন্ন্যাসীকে দেখে জানতে পারলো যে সেই সন্ন্যাসী তো, তার কাছে এত অমাপ শক্তি আছে, সে তো নিজে এইগুলো ইউজ করে উনি তো বড় লোক হয়ে থাকতে পারতেন, কই থাকেনি তো। সে তো নিঃস্ব অবস্থায় সেই রকম, যেরকম 30 বছর আগে সে দেখেছিল সেই নিঃস্ব অবস্থায় তিনি আছেন, সেই ভগবানকে আরাধনা করছেন। হ্যাঁ, তো তখনই সে বুঝতে পারলো যে জীবনে জীবনে ভগবানকে জানা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা, এবং এই মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ, এই যে মনুষ্য জীবন আমরা পেয়েছি সর্বশ্রেষ্ঠ জীবন, তাকে তাকে কাজে লাগিয়ে দেওয়া হচ্ছে কি না ভগবানের সেবায় লাগিয়ে দেওয়া, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। হ্যাঁ, তা সেইবার পরে আর হরিদাসকে কেউ তার গৃহে আর কেউ দেখতে পায়নি, বা রাজসভায় কেউ দেখতে পায়নি। সে তার সেই গন্তব্যস্থলে যেখানে সন্ন্যাসী তাকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি এগিয়ে চলো, সেই তার জীবনের পথে সে এগিয়ে চললো। হ্যাঁ, তো তাহলে তাহলে অধিক ধনের লাভের জন্য সন্ন্যাসী তাকে, তাহলে অধিক ধনের লাভের কি সন্ন্যাসী তাকে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন? না, হরিদাসের চেতনায় যে সত্য বিকশিত হবে, হ্যাঁ, অনেক দিন সময় লাগলো। হ্যাঁ, তো হরিদাস ও সেই রকম উপযুক্ত ছিলেন, সন্ন্যাসীর নির্দেশের তাৎপর্য হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। যে চেতনার বিকাশ করলে একদিন একদিন না একদিন তার ভগবানের সাথে কানেকশন হবে, এবং তারপর সে এই সংসারের মায়া মোহ ত্যাগ করে ভগবানের শরণাগত হবে, তারপরে কৃষ্ণ লোক প্রাপ্ত হবে, সেইটা সে বুঝতে পেরেছিল। এবং এই 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 শ্লোকের তাৎপর্যতে আরো বলা হয়েছে কি না, দেহের নাশ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে দেহের সবকিছুই নাশ হয়ে যায় সেই ধারণা ভ্রান্ত। সত্যি কথা এটা, যে আমাদের শরীরটা যখনই নাশ হয়ে যায়, সবকিছু কি নাশ হয়ে যায় না। তো আমাদের সেই যেটা আমরা ডিসকাশন করলাম যে মন বুদ্ধি অহংকার যে সূক্ষ্ম দেহ, সেইটা কিন্তু তার সঙ্গে যায়। তো জীবাত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হচ্ছে, এবং তার বর্তমান শরীর ও বর্তমান কার্যকলাপ তার পরবর্তী শরীরের তাহলে পট্টভূমি। তো কর্ম অনুসারে জীব একটি ভিন্ন দেহ প্রাপ্ত হয়, এবং মনে করো এই জন্মে যে শরীরটা প্রাপ্ত হয়েছে তার পরের জন্মে আবার একটা ভিন্ন শরীর সে প্রাপ্ত হবে, এবং যথাসময় তাকে সেই শরীর ত্যাগ করতে হবে। তো শরীর ত্যাগের সময় সূক্ষ্ম শরীরের সাথে সাথে এই মন বুদ্ধি অহংকার যায়, যা পরবর্তী শরীরের ধারণাটাকে বহন করে, এবং তার পরবর্তী জীবনে অন্য একটি শরীরে বিকশিত হয়। তাহলে এক দেহ থেকে অন্য দেহে এই যে স্থানান্তরিত হওয়ার এই যে পন্থা এবং দেহের সংগ্রামকে বলা হয় কর্ষতি বা জীবন সংগ্রাম। তাহলে আমরা এই জীবন সংগ্রাম সকলেই করছি। হ্যাঁ, তো সেই জীবন সংগ্রামের মধ্যে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে ভগবানের সেবা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা, সেই পরমেশ্বর ভগবানের চিন্তনে থাকা হচ্ছে মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ। তো সেই ভগবানের চিন্তনে যেন আমরা সবসময় থাকতে পারি। আপনারা আশীর্বাদ করবেন আমি যেন সেই ভগবানের চিন্তনে সবসময় থাকতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইরকম সাধু সঙ্গ এবং এই যে গীতা ভাগবতম প্রত্যেকদিন শ্রবণ করার যে সুযোগ আমরা পেয়েছি, তার জন্য সেই পরমেশ্বর ভগবানের কাছে কোটি কোটি কৃতজ্ঞতা জানাচ্ছি। এরকম সাধু সঙ্গ পেয়েছি বলে আজকে মনুষ্য জীবন যে শ্রেষ্ঠ জীবন সেইটাও বুঝতে পেরেছি, এবং যে আমাদেরকে ভগবানের কাছে ফিরে যেতে হবে সেই কথাও বুঝতে পেরেছি, এবং সাধু সঙ্গের মাধ্যমে এগুলো সবকিছু সম্ভব হয়েছে। তো জয় শিল প্রভুপাদ কি জয়, জয় গুরু মহারাজ কি জয়, জয় জয় শিক্ষা গুরু কি জয়, সমবেত ভক্ত মন্ডলী কি জয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো আমার ভুল ত্রুটি যা হয়েছে আপনারা বৈষ্ণবের গুণে আমাকে ক্ষমা করবেন, আর যদি কিছু ঠিক বলে থাকি সেটা আপনারা সেটা সবকিছু প্রভুপাদের
প্রভুপাদের জন্য। তো সেই প্রভুপাদের কাছে শত শত কোটি প্রণাম জানাচ্ছি। হরে কৃষ্ণ।